এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ঘরের মাঠে জাতীয় স্টেডিয়ামে রাত 8টায় বাংলাদেশ বনাম ভারতের যে হাই ভোল্টেজ ম্যাচ, সে হাই ভোল্টেজ ম্যাচকে ঘিরে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জাতীয় স্টেডিয়ামের সামনে হাজার হাজার বাংলাদেশ ফুটবলের সমর্থক তারা কিন্তু এসেছেন। এবং আমরা যেটি দেখেছিলাম দুপুরের পর থেকেই এই সমর্থকরা তারা কিন্তু গুলিস্তানের যে জাতীয় স্টেডিয়াম, সে জাতীয় স্টেডিয়ামের সামনে এসে ভিড় জমাচ্ছেন এবং দেশের বিভিন্ন জায়গা থেকে খেলা দেখতে এসেছেন। আরেকটি বিষয় যদি বলে রাখি, বাংলাদেশ প্রায় 22 বছর ধরে ভারতের সঙ্গে জয়খরা, সে ভারতের সঙ্গে জয়খরা মেটাতে চান। আজকের এই খেলার মাধ্যমে বাংলাদেশ জয়লাভ করতে চান। আরেকটি বিষয়, এখানে যারা দর্শক এসেছেন তারা বলছেন যে বাংলাদেশ দলের সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত যারা রয়েছেন, বিশেষ করে বাংলাদেশি বংশোদ্ভূত জামাল ভুঁইয়া, হামজা চৌধুরী, ফাহমিদুল, সমিত সোম সহ যারা সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলে যোগদান করেছেন, তাদের যোগদানের পর বাংলাদেশের শক্তি কিন্তু বহুগুণে বেড়ে গেছে, যার ফলে তারা বলছেন যে বাংলাদেশ আজকে ভারতের সঙ্গে জয়লাভ করবে এবং এই জয় দেখার জন্যই কিন্তু স্টেডিয়ামে এসেছেন, তেমনটি কিন্তু তারা বলছেন। একজন সমর্থকের সঙ্গে আমরা একটু কথা বলবো। আচ্ছা, আপনি কেন মনে করছেন বাংলাদেশ জিতবে আজকে? ইনশাল্লাহ বাংলাদেশ জিতবে, কারণ হচ্ছে আপনি যদি অতীত দেখেন, অতীতে বাংলাদেশে ফুটবলে কোনো আমাদের যে ভালো খেলায় যে প্লেয়ারগুলো ওদেরকে আনতে পারে নাই বিভিন্ন প্রবলেমের কারণে, কিন্তু এখন আমাদের হামজা চৌধুরী আছে, সমিত সোম আছে, আমাদের ফাহমিদুল নবী আছে, আমাদের কিউবা মিচেল আছে, ঠিক আছে, এমন অনেক ফরেন প্লেয়াররা আছে যারা অলরেডি বিভিন্ন লিগে খেলে অনেক সুনাম অর্জন করেছে এবং তারা এখন কন্টিনিউ বাংলাদেশের হয়ে খেলছে। এবং বাংলাদেশের যে সাপোর্টার, যে সমর্থন, তারাও কিন্তু আপনার আকাশচুম্বী হয়ে গেছে। 10 সেকেন্ডের মধ্যেই আমি আমার একটা মাত্র টিকিট কনফার্ম করতে পেরেছি, কিন্তু আমি যখন 15 সেকেন্ডে আবার আমি ঢুকলাম, কিন্তু কোনো দেখি অলরেডি প্রায় সোল্ড আউট। যদিও মিডিয়াতে 6 মিনিটের কথা বলছে, কিন্তু এটা আমি বিশ্বাস করি না। সো এতেই বোঝা যায় বাংলাদেশের ফুটবল কোন পর্যায়ে আছে, কতটুক আপনার সমর্থন দিকে এগিয়ে যাচ্ছে। আপনি দেখেন, দর্শক দেখাচ্ছিলাম জাতীয় স্টেডিয়ামের সমর্থকরা বলছেন যে তারা বলছেন আজকে 22 বছর পর আজকে কিন্তু বাংলাদেশ জয়লাভ করবে, সে জয়লাভের দেখার জন্যই কিন্তু তারা জাতীয় স্টেডিয়ামে এসেছেন এবং তারা বলছেন যে বাংলাদেশের জয় তারা দেখে যাবেন 22 বছর পর। বাংলাদেশের যারা বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি খেলোয়াড় যাদেরকে বলা হচ্ছে হামজা চৌধুরী, সমিত সোম থেকে শুরু করে, তারা আসার পর বাংলাদেশের শক্তি কিন্তু বেড়ে গেছে, যার ফলে তারা বলছেন যে বাংলাদেশ জয়লাভ করবে। এবং দেখতে পাচ্ছেন যে এই খেলাকে ঘিরে জাতীয় স্টেডিয়ামের সামনে বাংলাদেশ দলের জার্সি বিক্রির ধুম পড়ে গেছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ দলের পতাকা, বাংলাদেশ দলের জার্সি তারা কিন্তু বিক্রি করছেন এবং যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু জার্সি কিনতে এসেছেন। একটু বলবেন আজকে যে বাংলাদেশ ভারতের মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচ যেটিকে বলা হচ্ছে, আসলে বাংলাদেশ কেমন করতে পারে একটু বলবেন? আমরা আশাবাদী যে বাংলাদেশ আজকে ভালো পারফরমেন্স করবে, ভালো, এবং ইনশাল্লাহ বাংলাদেশ বিজয় হবে আজকে। আমাদের হামজা চৌধুরী যেভাবে বলেছে যে আমরা ভারতের বিপক্ষে ম্যাচ লড়তেছি, তো অতএব আমাদের জিততে হবে, এটাই আমাদের প্রত্যাশা। আর ইনশাল্লাহ আজকে ভারতের সাথে আমাদের জিততেই হবে। ইনশাল্লাহ ভারতের সাথে আমাদের বাংলাদেশ টিম অবশ্যই জিতবে ইনশাল্লাহ। দেখাচ্ছিলাম দর্শকদের যে আত্মবিশ্বাস, দর্শকরা বলছেন যে তারা আজকে বাংলাদেশের জয় দেখার জন্যই কিন্তু এসেছেন এবং তারা বলছেন যে বাংলাদেশ জয়লাভ করবে, এমনটি কিন্তু তারা বলছেন। দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের জাতীয় পতাকা, বাংলাদেশ ফুটবল দলের জার্সি, এগুলো কিন্তু বিক্রি হচ্ছে জাতীয় স্টেডিয়ামের বাইরে, বিক্রির ধুম পড়ে গেছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখনও প্রায় 2 ঘন্টা বাকি রয়েছে খেলার, তবে তার আগেই কিন্তু দর্শকরা এসেছেন।